আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে নিশ্চয়ই উপরের থাম্বনেলটা দেখে আপনারা যারা আগেই দেখেছেন নিশ্চয়ই বুঝে গেছেন যে হচ্ছে ভিডিওটা কোন টপিকের উপরে। আসলে এখন সামার সিজনে অনেকেই ঘেমে দেখা যায় যে ব্যাড অডর একটা তৈরি হয়। তো মেয়েরা চেষ্টা করলেই সুন্দর একটা বডি থেকে স্মেল আনতে পারে, যেটা হচ্ছে আপনারা 500-এর নিচেও কিছু ব্র্যান্ড ইউজ করে এরকম একটা স্মেল বডি থেকে তৈরি করা যায়। তো ফার্স্টেই হচ্ছে আপনি শাওয়ার নেওয়ার সময় যেটা করবেন, ফার্স্টে একটা ভালো বডি ওয়াশ বা শাওয়ার জেল ব্যবহার করা মাস্ট। ভালো বডি ওয়াশ বা শাওয়ার জেল ইউজ করলে হয় কি, অনেক সময় যারা ঘেমে যায়, আন্ডারআর্মে ঘেমে যায়, তাদের সেটা হয় না। তো এখানে আমি বরাবরই যেটা ইউজ করি সেটা হচ্ছে ডাব বিভিন্ন দেশের হচ্ছে বডি ওয়াশ, সাবান সব কিছুই পাওয়া যায়। এটা যার যার উপরে প্রেফার করে। আমি ইউকে বেস্ট বা ইউরোপ বেস্টগুলো ইউজ করি। আর না পেলে দেখা যায় যে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়াটাও ব্যবহার করি বা থাইল্যান্ড, ওগুলোও অনেক ভালো। তো আমি এই ফ্লেভারটাই ব্যবহার করি। আর হচ্ছে এর সাথে হচ্ছে ডাব সোপটা তার মানে এই না যে আমি প্রতিদিনই দুটাই একসাথে ব্যবহার করি। আমি উইকে যে কোনো 1 থেকে 2 বার প্রথমে হচ্ছে সাবান লাগাই, দেন তারপরে হচ্ছে বডি ওয়াশ। এতে হয় কি, তাহলে আপনার বডিটা মানে আপনার স্কিন আরও বেশি সফট আর আরও বেশি গ্লোয়িং হবে। তো আপনারা চেষ্টা করবেন যে যেটা বডি ওয়াশ ইউজ করেন সেটার উপর বেস করেই সাবানটাও ব্যবহার করবেন। আসলে নিজে থেকেই কিছু টেকনিক ফলো করলেও হচ্ছে আপনার পার্লারে যে অনেক খরচ করতে হয় না, যেটা আপনি নিজেই করতে পারেন, এবং সেগুলো সবই অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে। শুধু আপনাকে একটু জিনিসটা আয়ত্তে আনতে হবে। তারপরে এখানে হচ্ছে একটা শাওয়ার জেল। এটা হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন রকম শাওয়ার জেল পাওয়া যায়, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। আপনারা কেউ পামঅলিভ নিলেও নিতে পারেন, তারপরে হচ্ছে নিউট্রিজনেরটা নিতে পারেন। তো এরকম আছে অনেক কিছু। তো আমি এবার যেটা নিয়েছি এটা আমাদের দেশীয় ব্র্যান্ডের। এটা অনেক পজিটিভ রিভিউ দেখেছি আমি, দিয়ে তারপরে এবার এটা পারচেস করেছি। এটাও হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ছিল। আর এটা হচ্ছে শিয়া বাটার ফ্লেভার। আর শিয়া বাটারের ফ্লেভারটা কিছুটা হচ্ছে আপনার কোকোয়া বাটারের মতো, এবং ফ্লেভারটা অনেক সুন্দর। এখানে ওদের দাবি যে হচ্ছে আপনি এই বডি ওয়াশটা শাওয়ার জেলটা লাগালে 72 আওয়ার্স হচ্ছে আপনার বডিতে সুন্দর একটা স্মেল বের হবে। 72 আওয়ার্স না হলেও অ্যাটলিস্ট কিছুক্ষণ তো মানে 48 ঘন্টা তো থাকবেই। তারপরে এখানে ছিল দুইটা হচ্ছে রোল অন আন্ডার আর্ম। দুটো হচ্ছে নিভিয়া ব্র্যান্ডের। আমি ইউজুয়ালি হচ্ছে নিভিয়া ডিওড্রেন্ট স্প্রে যেটা, সেটা ব্যবহার করি। আর নয়তো যে কোনো একটা হচ্ছে আন্ডার আর্ম, এই যে এইটা ব্যবহার করি। এটার স্মেলটা এত সুন্দর, অনেক বেশি সুন্দর। এটা লাগালে অনেক সময় আপনার বডি স্প্রেও লাগানোর প্রয়োজন পড়বে না। তো সামনের পর যারা অনেক ঘেমে যান, এটা হচ্ছে আপনি লাগালে প্রায় 48 আওয়ার্স, ওরা বলে যে ওদের দাবি যে হচ্ছে আপনার আন্ডারআর্ম হচ্ছে ঘামবে না, এটা হচ্ছে সোয়েট প্রুফ। তো যাই হোক, এটা হচ্ছে ন্যাচারাল ফ্রেশ, আর এইটা হচ্ছে এই হোয়াইটটা হচ্ছে ন্যাচারালি হোয়াইট করে, ওদের দাবি এইরকম। তো এটা আমি কখনো ইউজ করি না, আমি বডি স্প্রেটা ইউজ করি। তো এবার এটা নিয়ে আসছি কারণ ওটা আমি পাইনি, এটা পেয়েছি, এটাই নিয়েছি। তো এটাও ভালো, কিন্তু এটা হচ্ছে লাগানোর পর একটা হোয়াইট ক্রিমের মতো একটা আপনার লাগে, আর ওইটা হচ্ছে ট্রান্সপারেন্ট ওয়াটার কালার। তো দুটাই ভালো, আর দুটাই হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। যার যেটা পছন্দ সেটা নেবেন, নিয়ে আপনার শাওয়ার নেওয়ার পর এটা লাগাতে পারেন। আর এই দুটাই কিন্তু একদম সুপার অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। হচ্ছে ইভেন 300-এর নিচে মনে হয় দুটারই দাম ছিল। মানে একটা সিঙ্গেলই হচ্ছে 300-এর নিচে। আর আমরা মেয়েরা চেষ্টা করলে সবই পারি। সবসময় যে আপনাকে পার্লারে যেয়ে আপনার স্কিন কেয়ার করতে হবে বিষয়টা কিন্তু এমনও না, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও হয়। দেন তারপরে আপনি শাওয়ার নেওয়ার পর একটা লোশন ব্যবহার করতে পারেন। আর সেক্ষেত্রে আমি উইন্টারে যেমন অনেক অয়েলি বেসড ময়েশ্চারাইজার লোশন লাগাই, সামারে কিন্তু তার উল্টো। কারণ হচ্ছে ঘেমে গেলে আপনার হাতে পায়ে লাগলে দেখা গেলো যে চ্যাপ করছে, অয়েলি লাগছে, জিনিসটা ভালো লাগবে না। আর আমার সেন্সিটিভ স্কিন, যার কারণে আমি এটাই ব্যবহার করি। ভ্যাসলিনের ব্রাইটেনিং যেটা, এটা সানস্ক্রিমেরও কাজ করে আপনি হাতে পায়ে লাগাইলে। এটাও বিভিন্ন দেশের হয়, যে যেটা প্রেফার করেন। থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া বা ইউকে ওয়েস্ট কোনো কান্ট্রির চেষ্টা করলে আপনারা পাবেন। কিন্তু এটা বাজারে সবসময় অ্যাভেলেবল আছে, আমি এটাই ব্যবহার করি। এটাও একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। এরপরে যেটা, সেটা হচ্ছে একটা ভালো বডি স্প্রে। আর আমি সাধারণত বডি স্প্রে আর পারফিউম হচ্ছে দুবাই নয়তো সৌদি আরব বেস্ট এই পারফিউম বা বডি স্প্রে ইউজ করি, যাতে জিনিসটা হালাল হয়। আমি সবসময় এটা চেক করে নিই, পিছিয়ে ইনস্ট্রাকশন থাকে, ওখান থেকে আমি পড়ে হচ্ছে তারপরে পারচেস করি। তো আমি হট আইসের এটা ব্যবহার করি। এটা হচ্ছে বার্গেন্ডি কালারের যে বোতলটা, আর নয়তো গ্রে কালারের যে বোতলটা, ওইটা ব্যবহার করি। এই দুটার স্মেল অনেক বেশি সুন্দর, অনেক ভালো লাগে আমার। আর এটা প্রায় 2-3 দিন পর্যন্ত আপনার হচ্ছে ড্রেসে হচ্ছে স্মেলটা লাস্টিং করে। আর এটাও একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই ছিল, আন্ডার 500।
দেন তারপরে হচ্ছে ভ্যাসলিন আমি 12 মাসই লাগাই আমার ঠোঁটে, এটা 12 মাসই আমার লাগানো চাই। তো আমি হচ্ছে এর আগের ভিডিওতেও দেখেছি কোকোয়া বাটারের, এটা আমি এখন ইউজ করছি। এটার স্মেল এত সুন্দর, কোকোয়া বাটারের যদি আমার সব কিছুই ভালো লাগে। তো এটা হচ্ছে যদিও আমার হচ্ছে ইউএসএ থেকে একটা রিলেটিভ গিফট করেছিল, কিন্তু এগুলো আপনি এখানেও পাবেন, বিভিন্ন দেশের পাওয়া যায় আর একদম সুপার অ্যাফোর্ডেবল প্রাইসে। আপনি ভ্যাসলিন লাগাবেন এমন না যে আপনাকে একটু উইন্টারে লাগাতে হবে, আপনার ঠোঁট ফেটে গেলে লাগাতে হবে। আপনার যদি মাঝে মধ্যে লাগান বা 12 মাস লাগান, আপনার ঠোঁটটা অনেক সুন্দর ময়শ্চারাইজার হয়ে থাকবে। আসলে যে যেটা প্রেফার করেন, ভ্যাসলিনের পরিবর্তে যে যেটাই ব্যবহার করেন সেটা করলেও করতে পারেন। তো যাই হোক, আজকে এটাই ছিল আমার ভিডিও, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি হচ্ছে সাবান নেওয়ার পরে আপনার বডিতে কীভাবে সুন্দর একটা স্মেল আসবে, যাতে কোনো ব্যাড অডর তৈরি না হয় সেটাই দেখালাম। এগুলো আমার সবই একদম সুপার অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, যেগুলো আমি ব্যবহার করি সেটাই দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে নিজেদের মতো করে যেটা ব্যবহার করেন সেটাও করতে পারেন, কিন্তু খুবই ইজি, এমন না। মেয়েরা এতটুকু চেষ্টা করলে তো পারে যে না, স্মেল যাতে কোনো ব্যাড অডর তৈরি না হয়। তো আশা করব যে আপনারা সেটাই করেন। আর হচ্ছে এখানে কেউ ভিডিও দেখে থাকলে আপনারাও জানাইতে পারেন যে আপনারা কী ব্যবহার করেন, তাহলে আমারও একটু হচ্ছে নলেজ আরও একটু গ্যাদার করতে মানে হেল্পফুল হবে। তো যাই হোক, আজকের মতো এতটুকু, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।